হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বৃত্তের দ্বিতীয় পর্বের ক্লাসটা করব। ফার্স্ট পার্ট যদি না করে থাকো এখনই করে আসো। আর ফার্স্ট পার্টে কিন্তু আমরা সবকিছু একদম বিস্তারিত আলোচনা করেছি বৃত্তের একদম আদি থেকে অন্ত পর্যন্ত, ঠিক আছে? এবং সেকেন্ড পার্টে আমরা আজকে বৃত্তের আরো গভীরে ঢুকবো, বৃত্তের আরো কিছু উপপাদ্য আমরা দেখব। তো দেখি, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দেই। প্রথমে আমার কি আসছে? দুইটা অনুসিদ্ধান্ত আসছে। অনুসিদ্ধান্ত তো আমাকে কি বলছে? কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আমাকে বলো তো অনুসিদ্ধান্ত কেন প্রয়োজন? অনুসিদ্ধান্ত দিয়ে আমি যখন কোনো একটা উপপাদ্য প্রমাণ করছি ওইখানে আমার এগুলো কাজে লাগে। এই সূত্রগুলো বা হচ্ছে এই যে আমার এক একটা অনুসিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, স্বীকার্যগুলো, এগুলো দিয়ে ওগুলো আমি ওখানে অ্যাপ্লাই করে কি করতে পারি? ওগুলো প্রুফ করতে পারি। বুঝতে পারছি? তো আমাকে ওই অনুসিদ্ধান্তগুলো বুঝতে হবে যে আসলে কি চাচ্ছে, কি বলছে, এবং এগুলো থেকে কিন্তু তুমি কি এমসিকিউ এরও আনসার করতে পারবা, ঠিক আছে? দেখো, এখানে বলছে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, আর একটা বলছে বৃত্তের উপচাপে। এখন আমরা তো সূক্ষ্ম কোণ স্থূল কোণ মানে বুঝি। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। এই দুইটা আমরা কি করেছি ষষ্ঠ অধ্যায়ে? রেখা, কোণ এবং ত্রিভুজ, এই অধ্যায়টাতে আমরা করে এসেছি, তাই না? তোমরা এই ক্লাসের লিঙ্কটাও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এখন একটা জিনিস চিন্তা করো যে একটা বৃত্তের আমরা চাপ দেখেছিলাম। যদি এটা আমার একটা বৃত্ত হয়, আমরা কি করেছিলাম? এই যে আমি এটাকে ভাগ করছি, এই অংশটা হচ্ছে আমার কি একটা চাপ। এই বৃত্তে ধরো এই অংশটাকে আমি ভাগ করছি, তাহলে এটা কি হচ্ছে? আমার একটা চাপ। এই অংশটা হচ্ছে একটা চাপ, আমরা এটা দেখেছিলাম। প্রতিটা অংশ এক একটা কি চাপ। এখন বলো তো আমাকে, এখানে যখন আমি এটা ভাগ করব, এই অংশটা কি হচ্ছে? আমার একটা পাচ্ছি চাপ, আর একটা কি বলো তো? এই অংশটাকে যদি বলি, এইটাও কিন্তু আমার একটা কি চাপ। কোন চাপটাকে এখন আমি কি বলবো সেইটা হচ্ছে জানার বিষয়। এখানে আমার যদি আমি ছোট যে আমার চাপটা থাকবে, মাথায় রাখো ছোট চাপটা, এখানে এইটা, এই ছোট চাপটাকে আমি বলবো কি উপচাপ, মানে উপচাপ। আর যদি এই চাপের বড় যে চাপটা থাকবে, এই বৃত্তের বড় যে চাপটা থাকবে, সেইটাকে আমি কি বলবো? সেটাকে বলবো অধিচাপ। এটা মনে রাখতে পারো একটা উপায়ে, সেটা হচ্ছে অধি মানে কি অধিক বা বেশি বোঝাচ্ছে। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? যে আমার যেই বড় চাপটা আছে, যেখানে আমি বড় চাপটা পাবো সেটা হচ্ছে অধিচাপ, যেটা ছোট পাবো সেটা হচ্ছে উপচাপ, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন কি বলছি দেখো, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। অধিচাপ কোনটা? এইটা বড়টা। বড়টাতে কি অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। দেখো, এই চাপে অন্তর্লিখিত মানে কি অধিচাপের ভিতরে। তাহলে দেখো, এই চাপে যদি আমি এর ভিতরে কোন একটা কি আঁকি, একটা কোণ আঁকি, তাহলে কি এটা অবশ্যই সূক্ষ্ম কোণ হচ্ছে। যে কোনো তুমি আঁকো, যদি এখানে আঁকো সেম, যদি এখানে আঁকো সেম, যদি এখানে আঁকো, সরি এটা অন্যদিকে চলে গেছে, সেম। বুঝতে পারছি? তাহলে এটা কি হবে আমার? এটা আমার সূক্ষ্ম কোণ হবে। এখন বলছে কি উপচাপে, ঠিক আছে? উপচাপ কোনটা? যেটা ছোট চাপ, ঠিক আছে? উপচাপে যদি আঁকি সেটা হবে কি স্থূল কোণ। দেখো, উপচাপে যদি আমি কোন একটা আঁকি সেটা হবে স্থূল কোণ। বুঝতে পারছো? এখানে দেখো, এখানে যদি আমি একটা আঁকি সেটা কি হইতেছে? এখানে যদি আমি কি করি আঁকি, এটা আমার কি হইতেছে? একটা স্থূল কোণ। বুঝতে পারছি? তাহলে আমার কি হচ্ছে? অনুসিদ্ধান্ত একই আমরা পাচ্ছি যে কোনো একটা বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ হবে। মানে বড় চাপে যখন আঁকবো সেটা হচ্ছে আমার ছোট কোণ হবে, আর যখন আমি ছোট চাপে আঁকবো তখন এটা কি হবে? ওইটার কোণটা হবে বড়। বুঝতে পারছি? এখন এরপরে কি আসতেছে? আমাদের একটা উপপাদ্য আসতেছে, সেটা হচ্ছে দেখো, এটা অনেকগুলো বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ডে আসছে। ঢাকা বোর্ড আসছে, রাজশাহী বোর্ড আসছে, সিলেট বোর্ড 22-এ আসছে। তিন বোর্ডেই 22 সালে আসছে, ময়মনসিংহ বোর্ডে 20 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 19 সালে আসছে। এখন এখানে কি বলছে দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? একটা জিনিস দেখো, এখন কি বলছে, প্রশ্ন কি বলছে আগে এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো?
বৃত্তের যদি এটা চাপ হয়, এটা যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে আমার কি কেন্দ্রস্থ কোণ। আর এটা যদি এই চাপের উপরে আমি কি করি, যদি অন্য একটা বৃত্তের সাথে বৃত্তের হচ্ছে কোন একটা পয়েন্টে অ্যাড করি, সেটা হচ্ছে আমার কি বৃত্তস্থ কোণ। বুঝতে পারছি? আমাকে প্রমাণ করতে হবে কি যে এই কোণটা কি, এই কোণটা এটার দ্বিগুণ বা এটার, এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ। বুঝতে পারছি? এখন আমি তাহলে অঙ্কটা করে দেখি। আমরা তাহলে চিত্রটাকে নিব আগে। চিত্রে দেখো আমি কি করব, এখানে আমি কি করব, বি সি একটা চাপ নিয়ে নিলাম। ঠিক আছে, বিসি চাপে আমাকে এই অঙ্কনটা হচ্ছে আগে আগে করে নিতে হবে। এটা হচ্ছে প্রশ্ন দেখে, তাহলে বলছে কি একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই চাপটা হবে আমার একটাই। এই চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ আঁকি আগে। কেন্দ্রস্থ যদি এটা কোণ হয়, সরি এটা যদি কেন্দ্র হয়, তাহলে এইটা হবে কি কেন্দ্রস্থ কোণ। আঁকলাম কেন্দ্রস্থ কোণ, পাইছি? উল্টা হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমি এই একটা চাপ নিলাম, যার ইচ্ছে এটা কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের এই যে চাপটা, এটার নাম দিলাম আমি বি সি। ঠিক আছে, এখন কেন্দ্রের নামটা আমি দিলাম ও। কেন্দ্রটা সবসময় ও দিয়ে প্রকাশ করা হয়, সেম ভাবে এটা দিলাম। এখন বলছে বৃত্তস্থ যে কোনো একটা কোণের কি দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ যে কোনো একটা কোণ নেই, মনে করো যে এই জায়গাটায় নিলাম একটা পয়েন্ট, যে এটার সাথে এটা নিতে হবে, তাহলে একই একই কি একই বৃত্তচাপে এটা কি দণ্ডায়মান হয়েছে। ঠিক আছে, এখন এখানে ওটা মুছে দিই, পরে লিখি। দেখো নিলাম, আমি কি করব, এটা প্রমাণ করার স্বার্থে আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু আঁকতে পারি। ঠিক আছে, আমি এখানে কি করব, এখানে মনে করো এটার নাম দিলাম এ। বুঝতে পারছি? এ দিয়ে মনে করো এখন এই ও আছে না, এই ওটা কি করব, এ ও একসাথে লাগাই দিব, আর এটা হচ্ছে একটু বর্ধিত করব। তাহলে মনে করো এই অংশটার নাম ও, এটার নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে আমার কেন্দ্র হচ্ছে ও, বর্ধিত অংশটা হচ্ছে ডি, চাপ হচ্ছে বিসি, আর এটা হচ্ছে আমার কি একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমাকে বলতো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কি, আগেটা লিখে নিবা, অঙ্কনটা আগে করে নিবা যে কি কি অঙ্কন করছি আমি। দ্বিতীয়ত হচ্ছে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিবা। কোণ বি ও সি, তাই না, কোণ বি ও সি সমান কত হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার বৃত্তস্থ কোণ কোনটা আছে, কোনটা আছে বি এ সি, তাই না, তাহলে 2 কোণ বি এ সি। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করতে গেলে বলো, আমরা এই যে অঙ্কনটা করলাম, এখানে কি কি পাইছি, দুইটা ত্রিভুজ পেয়ে গেছি না। যখন আমি একটা বৃত্ত আঁকবো, এই জিনিসগুলো শর্তগুলো আমি মেনে যখন বৃত্তটা আঁকছি, তখন দেখবা যে আমি কি কি পাচ্ছি, এবং সেই অনুযায়ী আমার হচ্ছে কি করতে হবে, কোনটার সাথে কোনটা রিলেটেড আছে এটা চিন্তা করে তারপরে আমাকে কি করতে হবে, ওটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো এখানে একটু খেয়াল করো তো আমরা কি পাইছি। এখানে এই বিসি দুইটা বৃত্তচাপ পাইছি, সরি একটা বৃত্তচাপ পাইছি, ওই বৃত্তচাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ নিছি আমি, আর একটা বৃত্তস্থ কোণ নিছি, আর একটা কি নিছি, কেন্দ্রের সাথে ওই যে এ বিন্দুটা পাইছি আমি, বৃত্তের যে বৃত্তস্থ যে বিন্দুটা পাইছি সেটা কি করে দিছি, যোগ করে দিছি। এখন দেখো তো একটা জিনিস, যে বি ও ডি এই কোণটা কি এই ত্রিভুজের, এই কোণটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এইটা থেকে কিন্তু তোমার অনেকগুলো সৃজনশীল চলে আসতে পারে বিভিন্ন বোর্ডে। তার মানে এটা থেকে একটা মাস্ট অঙ্ক আসতেই পারে। বুঝতে পারছো? এবং আমি বলবো যে আসবেই, বৃত্ত থেকে অবশ্যই অবশ্যই অঙ্ক আসে। ঠিক আছে, তো দেখো এখানে আমার বি ও ডি এটা কি একটা কোণ পাইছি, বহিস্থ কোণ পাইছি, তাই না। এই ত্রিভুজের, এই যে আমি এটা ভাগ করছি, এটা কি একটা ত্রিভুজ পাইছি না, এই ত্রিভুজের বহিস্থ কোণ কি পাইছি, এটা পাইছি না। তাহলে আমি কি এটা লিখতে পারি না? কিভাবে বলো তো, আমার ত্রিভুজের কি বলছিলাম না, যে একটা ত্রিভুজের একটা অংশ যদি একটা বাহু যদি বর্ধিত করা হয়, ওর বহিস্থ কোণ পাওয়া যায়, এবং বহিস্থ কোণে কি হয়, ওইটার যে সাথের কোণটা থাকে ওইটা ব্যতীত অপর যে দুইটা কোণ থাকে দুইটার সমষ্টির সমান হয়।
মনে আছে? তোমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে এটা আমরা করছিলাম। তাহলে এখানে দেখো, এইখানে আমি কি লিখতে পারি বলো তো? এই অনুযায়ী আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি, এই এ ও বি এই ত্রিভুজে কি পাচ্ছি? বহিস্থ কোণ কি পাচ্ছি? বহিস্থ কোণ পাচ্ছি কোণ বি ও ডি। এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? তোমরা আর একটু সুন্দর করে বাংলায় লিখে দিবা, আমি এখানে শর্টকাটে লিখছি, তোমরা বুঝতে পারছো আশা করি, আমি মুখে সব বলে দিচ্ছি। দেখো কোণ বি ও ডি এটা সমান কি হবে? এই কোণ আর এই কোণের সমষ্টি, ঠিক আছে? বহিস্থ কোণটা হবে কি? বহিস্থ কোণটা হবে এই সাথের কোণটা বাদ দিয়ে অপর যে দুইটা কোণ থাকে ত্রিভুজের, এটার কি সমষ্টির সমান, ঠিক আছে? এটা আমরা একটা উপপাদ্য পড়েছিলাম। তাহলে এই কোণটা কি? বি এ ডি যোগ কি এ বি ও, ঠিক আছে? কোণ কি? কোণ এ বি ও। এখানে যে একটা ও আছে আমরা কি ভুলে গেছি? এটা কিন্তু একটা ও আছে, ঠিক আছে? কেন্দ্র এটা, ঠিক আছে? পাইছি। এখন সেম ভাবে বলো তো আমাকে, কোণ এ ও বি এটাতে আর কি পাই আমরা? এটাতে কি পাই বলো তো? পাই হচ্ছে দেখো তো এই বাহুটা, এই যে বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি বলো তো? বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে কি এই বাহু আর এই বাহু সমান আমি লিখতে পারি। তাহলে ও বি সমান কি ও এ, অথবা ও এ সমান ও বি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবং কি বলতো, যদি আমাদের যে শর্ত ছিল ত্রিভুজের, কি বলতো? আমাদের শর্ত ছিল যে এই যে একটা ত্রিভুজের দুইটা বাহু যখন সমান হচ্ছে, এর বিপরীত কোণগুলো, এই বাহুর কোণ বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা কি হবে? সমান হবে। এটা কি আমাদের কি উপপাদ্য বলতো? বাহু কোণ বাহু উপপাদ্য। বুঝতে পারছি? তাহলে আমার কি আসতেছে দেখো, আর এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এইভাবেও তুমি লিখতে পারো যে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুইটা বাহু সমান এবং দুইটা কোণও সমান। তাহলে আমি এখানে কি পাইছি? কোণও পাইছি কি দুইটা সমান। কোনটা বলতো? বি এ ও সমান কি বি না, একটা হচ্ছে এইটা বি এ ও লিখছি, আর একটা হচ্ছে এটা লিখতে হবে। তাহলে এ বি ও এই দুটো সমান পাইছি। ক্লিয়ার? তাহলে একইভাবে এই একইভাবে যদি আমরা কি করি বলতো, এই ত্রিভুজটা নেই, দুইটা ত্রিভুজ না এখানে, দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের আমরা প্রমাণ করে ফেলছি, আর একটা ত্রিভুজ আছে আমার কাছে, ওই ত্রিভুজটাও দেখবো যে ওইটার শর্ত মানে কিনা, বা ওইখানে আমরা কি কি পাই। একইভাবে দেখো তো ত্রিভুজ এ ও সি, তাই না? একইভাবে ত্রিভুজ এ ও সি এইটাতে কি পাই বলো তো? তোমরা এখন বলো তো আমাকে একটু, যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা এটা বলতে পারবা। তোমরা একটু পজ করে এটা বলতে পারো যে কি আসে, কমেন্টে বলতে পারো, ঠিক আছে? দেখো তাহলে এ ও সি এটাতে বহিস্থ কোণ কোনটা? এইটা, তাই না? এটাতে বহিস্থ কোণ কোনটা? এইটা। তাহলে সি ও ডি বহিস্থ কোণ কি? সি ও ডি এটা সমান কি হবে বলো তো? এটা সমান হবে এইটা আর এইটার সমষ্টি, কোণ এইটা আর এইটা। তাহলে সি ও ডি সমান লিখতে পারি কি কোণ ও এ সি, ও এ সি প্লাস কোণ কি এ সি ও, এ সি ও লিখতে পারছি, বা সি এ ও, তোমরা যেটাই লেখো, ঠিক আছে? সেম ভাবে আমাকে বলো তো এই দুইটা কি বাহু সমান না? কারণ কি এই দুইটা কি বৃত্তের দুইটা ব্যাসার্ধ। তাহলে এইভাবে এইটাও কি দুইটা সমান বলা যায়, ঠিক আছে? যদি ওইটা কি হয় সমান হয়, তাহলে আমরা কি পাবো বলো তো? সেম ভাবে এখানে যেভাবে পাইছি ওইভাবে কোণ এ ও সি তে কি পাই? কোণ সি ও ডি সমান কি পাই বলো তো? আমরা লিখতে পারি না যে কোণ এ সি ও বা ও সি এ যেটাই হোক,
এইটা আর এটা সমান, এটার বদলে আমরা কি এটা লিখতে পারি, ঠিক আছে। এখানেও কি দেখো, ও ও সি সমান কি ও এ, এবং কোণ কি বলতো ও সি এ সমান কোণ কি ও এ সি, ঠিক আছে, বা সি এ ও একই, ঠিক আছে, দুইটা একই রকম পাইছি। পাওয়ার পরে এখন দেখো তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা একটা সমীকরণ মনে করো, এটা একটা সমীকরণ, যদি আমরা এই দুইটা যোগ করি, ঠিক আছে, মানে এই যে এই অংশটা যদি যোগ করি দুই পাশেই, তাহলে কি হয়, তাহলে হয় কোণ বি ও ডি প্লাস কোণ কি সি ও ডি নিলাম, সিওডি বিওডি নিলাম। এখন আসে কি আমার সমান হবে কি এই দুটার যোগফল। তাহলে দেখো তো বিএডি বিএডি আরেকটা কি আছে এখানে ও, আরেকটা আছে হচ্ছে তোমার এটা, ঠিক আছে, বিএডি আর এবিও এই দুইটা বলো তো, এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমি যে কোনো একটা ধরে লিখতে পারি না, মানে একটা ধরে লিখতে পারি। তাইলে আমার এখানে কি পাইতেছি, কোণ বি এ ও বি এ ও, বুঝতে পারছি। এইটাতে কিন্তু আমরা কি করতে পারি জিনিসটা বুঝতে পারছো, যদি আমার কি হয় এইখানে বি এ ও আর একটা হচ্ছে এ বি ও দুইটা সমান হয়, তাহলে এই এ বি ও এর বদলে আমরা যদি এ বি এ ও লিখি তাহলে দুইটা না, তাহলে দুইটা আমি এখানে কি লিখতে পারি 2, তাই না, 2 বি এ ও, তাহলে যোগ হবে আমার কি বলতো সেম ভাবে এখানেও কি সেম আসতেছে না, আমার সেম কি আসতেছে, এই এ কোণটা যদি আমি রাখি, এ কোণটা যদি রাখি দেখো এ সি ও আর ও সি এ এই দুটা কি একই না, তাহলে এটার পরিবর্তে এটা আমি লিখতে পারি না, তার মানে এটার পরিবর্তে এইটা লেখা যায় না, এটা সমান যেহেতু এইটা, তাহলে ও এ সি কি হবে 2a ও এ সি পাইছি। দেখো সরি ব্র্যাকেট কেন দিলাম, এখানে ব্র্যাকেট হবে না, দেখো তাহলে 2 বি এ ও 2 বি এ ও আর একটা হচ্ছে 2 ও এ সি, তাহলে একটা হচ্ছে এই কোণ আর একটা হচ্ছে এই কোণ, তাহলে আমি কি দুইটা মিক্স করে একসাথে এখন লিখতে পারি না, এই পুরাটা যোগ করলে কি হয় দুইটা হয়, তাহলে দেখো কি হয় কোণ বি ও ডি প্লাস কোণ সি ও ডি সমান কি হইতেছে বিওডি সিও ডি। এখানে আরেকটা কাজ আছে, দেখো এই লাইনে আরেকটা জিনিস দেখো খেয়াল করো, সেটা হচ্ছে আমরা দেখো বিওডি ডিওসি এই দুইটা মিলে আর একটা কোণ লিখতে পারি না, তাহলে পুরোটা কোণ কি বিওসি, তাহলে লিখলাম এই দুইটা যদি একসাথে করে দেই তাহলে কোণ বিওসি ইকুয়াল টু কি হবে 2 কমন নাও, কি থাকে বি এ ও আর ও এ সি, বি এ ও আর ও এ সি পুরাটার নাম কি বি এ সি, যোগ করলে কোণ বি এ সি। দেখো তো এখন এইটা প্রুভ হয়েছে কিনা, এইটার এখানে যেটা আমরা ধরছিলাম যে পাবো প্রমাণ করতে হবে, এটা কি প্রমাণ হয়েছে, হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছো, আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু অ্যাড করি নাই, এক্সট্রা কোনো কিছুই করি নাই, শুধুমাত্র কি করছি, শুধুমাত্র আমাদের যে ত্রিভুজের যে স্বীকার্যগুলো বা অনুসিদ্ধান্তগুলো ছিল এবং বৃত্তেরকে যে ব্যাসার্ধ দিয়ে সমান সমান এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারছি এই সম্পূর্ণ উপপাদ্যটা প্রুফ করে ফেলতে পারছি, বুঝতে পারছি।
এটা যদি তোমরা বুঝতে না পারো আবার একটু রিভাইজ করো, আবার একটু টেনে ভিডিওটা দেখো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা এরপরে কি বলছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটু আগে আমরা প্রমাণ করছি যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে কি 60 ডিগ্রি। বৃত্তস্থ কোণ যদি 45 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে 90 ডিগ্রি। তার মানে এটাই বুঝতেছি আমরা। এখন বলছে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, মানে যতগুলো বৃত্তস্থ কোণ তুমি আঁকবা একই চাপের উপরে সেগুলো সমান হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। এবং এইটাও কিন্তু কি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে? দেখো তাহলে আমি কি করব, একটা চাপ নিলাম, নেওয়ার পরে এখন এখান থেকে আমাকে কি করতে হবে, বৃত্তস্থ কোণ নিতে হবে। একটা হইলো, আর একটা নেই। ঠিক আছে? বৃত্তস্থ কোণ পাইছি আমি। এখন একটু নাম দেই এটার। মনে করো এই বৃত্তস্থ, এটার নাম হচ্ছে বিডি, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে তোমার কি এ, এটা হচ্ছে ই, দিলাম ইচ্ছা মতো। বুঝতে পারছি? এখন এখানে আমাকে দেখো প্রমাণ করতে হবে কি, আমি আগে লিখে নেই আমাকে যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি, কোণ বিএডি আর কোণ বিইডি দুইটাই কি সমান। বুঝতে পারছি? কোণ বিএডি, বিএডি এই কোণ, আর বি সমান কি করতে হবে, বিইডি, এই দুটো সমান। এটা প্রমাণ করতে হবে। পাইলাম, আমার কি লাগবে, পেয়ে গেছি, চিত্র পেয়ে গেছি। এখন আমি প্রমাণ করব। দেখো এখন বি, মনে করো এটা একটা বৃত্তচাপ। ঠিক আছে? বিসিডি এটা একটা বৃত্তচাপ, তাই না? এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কি হয় আমার, কেন্দ্রস্থ কোণ যদি আমি একটা পাই নিতে চাই, সেটা হয় কি বি ও ডি। পাইছি? পাইলাম। তাইলে আমার বি ও ডি হচ্ছে একটা কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কি লিখতে পারি বলো তো? 1 নম্বর ধাপে আমরা লিখতে পারি বি সি ডি চাপে কি পাইছি আমরা, চাপে কেন্দ্রস্থ কোণ কি পাইছি, কেন্দ্রস্থ কোণ পাইছি হচ্ছে বি ও ডি। পাইলাম। এখন এই কেন্দ্রস্থ কোণ আমাকে বলো তো, কেন্দ্রস্থ কোণ আমরা একটু আগে কি প্রমাণ করছি যে কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি কোণ বি ও ডি সমান কি, এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা কোনটা আছে, এটা আর এটা, এ আর ই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, কোণ বিওডি সমান কোণ 2BAD, মানে কি ওই যে এর আগের যে আমরা যেটা প্রমাণ করলাম সেখান থেকে কোণ BAD। আবার কি লেখা যায়, এবং আবার কি কোণ BOD সমান কি, এটা যদি হয় এটাও তো একটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো, 2BED লিখতে পারি। ঠিক আছে? আমার কি প্রথম যে কি আছে, আমরা যে একটু আগে উপপাদ্যটা করলাম সেই অনুযায়ী। তাহলে ওই আমরা কিন্তু সাইডে একটা সাইড নোট দিয়ে দিব যে কিভাবে আমরা এটা পাইছি। বুঝতে পারছো? তারপরে কি আসতেছে আমার, যদি এখন দেখো যদি বিওডি সমান এটা হয়, বিওডি সমান এটা হয়, তাহলে একটা বিওডির পরিবর্তে একটা বিওডি, এটার পরিবর্তে আমি কি করতে পারি, যে কোনো একটা বসাইতে পারি, মানে তখন আমি এইটা সমান এটাও লিখতে পারি, তাই না? তাহলে অতএব কি হয় বলতো, 2 কোণ BAD সমান কোণ 2 কোণ BED। ঠিক আছে? এখন যদি আমি 2 কাটা দিয়ে দিই উভয় পাশ থেকে, তাহলে কি আসে, BAD ইকুয়াল টু কোণ BED। দেখো তো আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম উপরে, সেটা প্রমাণ হয়েছে না? হয়েছে?
তার মানে কি আমার কি হচ্ছে, এটা কিন্তু প্রুভ হয়ে গেছে। বুঝতে পারছো? এখন দেখো এই দুইটা যে উপপাদ্য আমি করেছি, এই দুইটা উপপাদ্যকে পরবর্তীতে কাজে লাগিয়ে পরের উপপাদ্য আমি কি করতে পারবো, খুব সহজে প্রমাণ করে ফেলতে পারবো। তার মানে পুরো একটা বইয়ের, পুরো একটা অধ্যায়ের সব অনুসিদ্ধান্তগুলো, সব উপপাদ্যগুলো যেগুলো আমরা পাচ্ছি যে এটা এটা এইভাবে এইভাবে হয়, সেগুলো কিন্তু কি সবগুলো ব্যবহার করে আমি কি যে কোনো উপপাদ্য খুব সহজেই প্রুফ করে ফেলতে পারবো। বুঝতে পারছো? এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা আমরা দেখি। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন আমাকে বলো অর্ধবৃত্তস্থ কোণটা কি? আচ্ছা দেখো, একটা বৃত্তের, ঠিক আছে, একটা বৃত্তের এটা এটা যদি কি হয়, কেন্দ্র হয়, মনে করো এটা হচ্ছে বৃত্তের অর্ধেক। যেহেতু অর্ধবৃত্তস্থ তার মানে বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধেক যদি আমি এটা করি, পাইছি এর হচ্ছে কোণ এক সমকোণ। এইটা হচ্ছে কি এই চাপে, এখন এখানে টোটাল কোণটা কত বলো তো? এটা একটা সরল কোণ না? এটা কিন্তু 180 ডিগ্রি আমরা জানি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এইটা যদি একটা অর্ধবৃত্তস্থ হয়, মানে এই যে চাপটা হয় কি, এই চাপটা যদি আমার কি একটা কেন্দ্র থেকে যায় এবং এটা যদি একটা ব্যাস হয়, এইটাকে আমরা কি বলতে পারি বলতো? ব্যাস বলতে পারি। এটাকে আমরা বলতে পারি কি সবচেয়ে বড় জ্যা। এটাকে আমরা বলতে পারি কি একটা সরল কোণ। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটাকে আমরা কি, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে একটা বৃত্তের, এটাকে আমরা ব্যাসও বলতে পারি, জ্যাও বলতে পারি, সরল কোণও বলতে পারি। এবং এটা কি একটা অর্ধবৃত্তস্থ, মানে একটা বৃত্তকে অর্ধেক করছে। এই চাপ, এইটাও কিন্তু আমরা কি একটা চাপও বলতে পারি। এইটাকে আমরা একটা কি বলতে পারি, চাপও বলতে পারি। ঠিক আছে, তাহলে এটার উপরে যদি আমি একটা কি করি, একটা বৃত্তস্থ কোণ আঁকি এই চাপের উপরে, জিনিসটা হবে কি বলছে, আমাকে প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণটা কি হবে, এটার এই কোণের অর্ধেক হবে, মানে এই সরল কোণ পাইছি এটার অর্ধেক, তার মানে 90 ডিগ্রি হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, যদি এটা প্রুফ করতে পারি তাহলে কি এই টাইপের যদি কোনো এমসিকিউ আসে, আমাকে কি আর এটা গণনা করতে হবে? আমি কিন্তু চোখ বন্ধ করে কি করতে পারবো, চোখ বন্ধ করে এটা আনসার করে ফেলতে পারবো। যদি দেখি যে এরকম আছে যে এই কোণের মান 180 ডিগ্রি, তাহলে এটা করতে হবে 90 ডিগ্রি, তাহলে এটাকে আমার প্রুফ করা খুব জরুরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো তাহলে আমরা চিত্রটা কিন্তু অলরেডি একবার আঁকছি, আবার একটু এঁকে নেই। সেটার কি হবে, এই কেন্দ্র থেকে আমার এটা যাবে। ঠিক আছে, কেন্দ্র থেকে গেলে ধরো এ আর বি ধরলাম আমি এটাকে, এবং আমাকে প্রুফ করতে হবে এটার যে চাপের উপর যে বৃত্তস্থ কোণটা আছে সেটা হচ্ছে এক সমকোণ। মনে করো এটাকে সি ধরলাম আর কেন্দ্র কি ও ধরলাম, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এখন প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কি অর্ধবৃত্তস্থ কোণ কত, কোণ এ ও বি, সরি অর্ধবৃত্তস্থ কোণ এটা না, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি সমান কত, এ সি বি সমান এক সমকোণ। এটাকে আমাকে প্রুফ করতে হবে। খুবই ছোট ছোট অঙ্ক, একটু মাথায় ঢুকায় নাও, এটা কিন্তু এমসিকিউতে এবং সিকিউতে আসে। দেখো এখানে আমি কি লিখতে পারি, এ, মনে করো এখানে আরেকটা নাম দেই, এ ডি বি দিলাম। এ ডি বি চাপের উপর কি আছে বলতো, বৃত্তস্থ কোণ কত পাইতেছি, বৃত্তস্থ কোণ কত পাইতেছি, বৃত্তস্থ এডি চাপের উপরে বৃত্তস্থ কোণ পাচ্ছি হচ্ছে, বৃত্তস্থ কোণ কোনটা, এই চাপের উপরে এ সি বি, এ সি বি কোণ এ সি বি, এটা সমান কি পাবো বলো তো, এটা সমান কি হয়, বৃত্তস্থ কোণ কি হয় আমাকে বলো তো, কেন্দ্রস্থ কোণের অর্ধেক না? আমরা একটু আগে একটা প্রমাণ করছি উপপাদ্য, সেটাতে কি বলছিলাম যে একটা বৃত্তস্থ কোণ এর চাইতে এর কেন্দ্রস্থ কোণ কি হবে, দ্বিগুণ হবে।
তাহলে উল্টা যদি করি যে একটা বৃত্তস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। জিনিসটা বুঝতে পারছো? কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইতে পারে তাহলে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, স্বাভাবিক। তাহলে এইটা আমরা দেখলাম যে সরল কোণ আছে, কিন্তু এটা কি একটা বলতো, এটা কি একটা কেন্দ্রস্থ কোণও না? কেন্দ্রস্থ কোণও, কেন্দ্রস্থ কোণ, তাই না? কিভাবে? এ বি আমার চাপ, বা এ ডি বি একটা চাপ, এই চাপের উপরে যখন আমি একটা করব, কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করব, সেটা আমার কি হবে, কেন্দ্রস্থ কোণ। তাহলে এই সরল কোণটাও কি আমার একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটা আমার অনুযায়ী কি লিখতে পারি, হাফ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি এ ও বি। বুঝতে পারছি জিনিসটা? ঠিক আছে। এখন বলতো যদি হয় তাহলে কি কোণ এ সি বি সমান কি বলতো, এ ও বি কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 2 সমকোণ। তাহলে হাফ কি লিখতে পারি, 2 সমকোণ লিখতে পারি যদি এটা 2 সমকোণ হয়। এখন দেখো তো, অতএব কোণ এ সি বি সমান 2 সমকোণ অর্ধেক করলে কি হয়, 1 সমকোণ। এগুলো না খুবই মজার, বুঝছো? যদি তুমি এই যেই কি বলে এক একটা যেই আমার অনুসিদ্ধান্তগুলা বা যেগুলো আমার কি বলে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে যেগুলো প্রুফ করে, সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো একটার পর একটা, দেখবে যে অটোমেটিক মিলে গেছে, তোমার কিছু করতেও হইতেছে না। তাহলে এখন তাহলে দেখো তো আমরা কি পাইছি, এই কোণ এ সি বি সমান 1 সমকোণ প্রমাণ করতে হইতো কি এ সি বি সমান 1 সমকোণ পাইছি। তাইলে তো এখন আমরা পেয়ে গেছি যে যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে আমার কি হয়, ব্যাস যায়, বৃত্তটাকে অর্ধেক ভাগ করে, মানে অর্ধেক করে, সেই ক্ষেত্রে ওই চাপের উপরে আমার যে কি হবে, বৃত্তস্থ কোণগুলো হবে, সেগুলো কি অবশ্যই 1 সমকোণ হবে। ঠিক আছে, গেল। এখন এরপরে আসতেছে একটা এমসিকিউ। দেখো বলছে কি বলছে, দেখো বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। এটা আসছে হচ্ছে সব তো একসাথে হয়ে গেছে, ঢাকা বোর্ড 2022-এ। দেখো বৃত্তের উপচাপ, আমরা উপচাপ আর অধিচাপ পড়ছি। বৃত্তের উপচাপ কি বলতো, উপচাপ হচ্ছে ছোট চাপটা। এখন সমস্যা হয়েছে কি, অনুবন্ধী। উপচাপে যেই কোণটা হয় সেটা তো আমরা জানি কি হয়, স্থূল কোণ হয়, কিন্তু অনুবন্ধী দিয়ে এখানে একটু প্যাচ লাগাইছে। অনুবন্ধী মানে ওইটার সাথের যে চাপটা, অনুবন্ধী কোণ হয় যদি বা চাপ হয় যেটাই হোক, মানে ওইটার সাথের। তাহলে আমার একটা বৃত্তের দুইটা যদি উপচাপ থাকে, দুইটা যদি চাপ থাকে, একটা যদি উপচাপ হয় আর একটা অধিচাপ, একটা আরেকটার কি অনুবন্ধী, মানে বিপরীত। ঠিক আছে, মানে সাথের যেই চাপটা। তাহলে আমাকে কি বলছে এখানে, চাইছে কি বলতো, বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে। তার মানে উপচাপের অনুবন্ধী চাপ কি, উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে অধিচাপ। লিখছে উপচাপ কিন্তু চাইছে কি, অধিচাপ। তাহলে আমার অধিচাপের উপরে যখন কোনো বৃত্তের কি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, সেটা অবশ্যই কি হয়, সূক্ষ্ম কোণ হয়। ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু আমাদের প্যাচ লাগাইছে, তো এটা বুঝতে পারছি এখন আমরা। এরপরে কি বলছে দেখো, চিত্রে কি বলছে, ও কেন্দ্র, ও হচ্ছে একটা কেন্দ্র দেখতে পাচ্ছি, ও এ সমান কত 4 সেন্টিমিটার, ও সি সমান কত, ও সি সমান 3 সেন্টিমিটার। কোন এ ও সি, এ ও সি সমান 55 ডিগ্রি, 55.5 ডিগ্রি। তাহলে হলে কোন বি ও সি কত, এটা চাইছে। এখন বলো তো, এরকম একটা উপপাদ্য আমরা প্রুফ করছি না, করছি। সেখানে কি ছিল, এখানে আমার এত কিছু ইনফরমেশন লাগবে না, আমার কাছে চাইছে কি, কোন চাইছে, তাই না? তাহলে আমি ওই সেন্টিমিটারের গুলো বাদ দিয়ে দিব। আমার দেওয়া আছে কোনটা দেওয়া আছে, হচ্ছে কোন এ ও সি, এটা হচ্ছে 55.5, মানে 55.5। বের করতে হবে কোনটা, এইটা। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো,
সেটা হচ্ছে আমার এটা যদি একটা ত্রিভুজ হয়, সরি একটা বৃত্তের ভিতরে যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের এইটা কি একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তার মানে এই দুটা সমান। এই দুটো যদি সমান হয় তাহলে আমাকে বলো তো এই কোণ আর এই কোণও কি হবে, সমান হবে। ঠিক আছে, এখন আমাকে বলো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার কি একটা সমকোণ। তাহলে আমরা কি জানি বলো তো, যে একটা ত্রিভুজের সম্পূর্ণ কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমার কাছে দুইটা কোণ আছে, একটা 55, 55.5, আর একটা হচ্ছে কি 90। তাহলে কত হয় দেখো তো, 90 যোগ এই দুইটার সমষ্টির থেকে হচ্ছে আমি 180 থেকে এটা বাদ দিব, তাহলে 90 যোগ 55.5 কত হয়, 100 বিয়োগ হচ্ছে 145.5, মাইনাস করো 180 থেকে 34.5। তাহলে এই কোণের পরিমাপ কত হইতেছে আমার, 34.5। এখন বলো তো এটা যদি এই বাহু সমান হয়, এই কোণ সমান হয়, এটা যদি 34.5 হয় তাহলে এটা কত হবে, অবশ্যই 34.5। মিলছে? দেখো একটা একটার সাথে কি আকারে একদম জড়িত। আমার সবকিছু জানা আছে, এটার মান জানা আছে, এই যে উপপাদ্যগুলো ব্যবহার করেই কি আমি কি করতে পারছি, আমি এই এমসিকিউ গুলো খুব সহজে আনসার করতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু আসছে ঢাকা বোর্ড 2022-এ। ঠিক আছে, এখন এরপরে দেখি, এরপরে আরেকটা আমার এমসিকিউ আসছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022-এ আসছে, দিনাজপুর বোর্ড 2019-এ আসছে। ঠিক আছে, দেখো একই টাইপের বা একই অঙ্কগুলোই কিন্তু কি বারবার রিপিট হচ্ছে, তাই না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো চিত্রে ও কেন্দ্র, ওকে ও হচ্ছে আমার কেন্দ্র, বৃত্তে এবিসি বৃত্তে কি হয়েছে, বিসি হচ্ছে ব্যাস পাইলাম, হাফ কোণ এ কি, দেখো এটা হচ্ছে আমার ব্যাস বলছে, আর কোনটা চাইছে জানো, এইটা হাফ কোণ এ। হাফ কোণ এ মানে কি এটা কি দেখো তো, আমার এটা কত ডিগ্রি, আমরা একটু আগে এটা প্রমাণ করছি, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি আমি জানি, তাহলে এটা কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে হাফ কত, 90 ডিগ্রির হাফ কত, 45। দেখছো আমার যদি উপপাদ্যগুলো ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু আমার এইগুলো এমসিকিউ করতে এত সময় লাগবে না। তোমার কিন্তু যদি না জানা থাকতো এটা এত এত অঙ্ক করা লাগতো, আর এমসিকিউতে কিন্তু আমাদের এত সময় থাকে না, বুঝতে পারছো, আমাদের কিন্তু দ্রুত আনসার করতে হয়। ওকে, আচ্ছা কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, এইটা একটু তোমার ট্রিকি কোয়েশ্চেন, কারণ একটা বৃত্তে কয়টা কি কি ভাবে ত্রিভুজ আঁকা যায় সেটা আগে আমাকে জানতে হবে। একটা বৃত্তে তোমার কি হয়, 3 ভাবে ত্রিভুজ আঁকা যায়। দেখি, একটা, দুইটা, আরেকটা হচ্ছে ত্রিভুজ দিল। দেখো, ও বৃত্ত কেন আঁকতেছে, আগে আগে ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজে বৃত্ত আঁকা যায়, বৃত্তে না। দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ নিলাম। দেখো এইটা যদি এমন একটা বৃত্ত হয় যেটা ত্রিভুজের 3টা বিন্দু টাচ করে যায়, এখানে তো বৃত্ত মনে হইতেছে না দেখতে যদিও, কিন্তু এটা বৃত্ত। ঠিক আছে, 3টা বিন্দু যদি টাচ করে যায় সেটা হচ্ছে আমার পরিবৃত্ত। কি হবে এটা আমার, এটা আমার হবে হচ্ছে পরিবৃত্ত। যদি এমন হয় যে বৃত্তের ভিতরের সবগুলো বাহু টাচ করে তাহলে এটা আমার কি হচ্ছে, এটা আমার হচ্ছে অধিবৃত্ত, এটা আরেকটা নাম আছে। আর এইটা হচ্ছে আমার কি প্রতিটা বাহুতে বাইরে মানে বহির্বৃত্ত, এটা আমার। ঠিক আছে, প্রতিটা বিন্দু বাহুর বিন্দু আর বৃত্তের বিন্দু একটা বিন্দুতে টাচ করবে, তাহলে বলো তো এটা হচ্ছে বহির্বৃত্ত। ঠিক আছে, এখন দেখো তো এই পরিবৃত্ত কয়টা আঁকা যায়, একটা, ভিতরের বৃত্তটা কয়টা আঁকা যায়, একটা, কিন্তু বহির্বৃত্ত আমাকে কয়টা আঁকা যায়, 3টা, তার মানে কত হবে 3। বুঝতে পারছি? এরপরে আসছে কি আমার ও কেন্দ্র বিশিষ্ট, এটা একটা প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজ বুঝলাম। এখন আমরা কি করব জানো, চতুর্ভুজটাকে ভাঙে আমরা
ত্রিভুজ বানাবো, বুঝছো? চতুর্ভুজ তো আমরা এখনো শিখি নাই, শিখবো। তাহলে এটা কত কত সালে আসছে? কুমিল্লা বোর্ড 22-এ আসছে, যশোর বোর্ড 20-এ, যশোর বোর্ড 19-এও আসছে। তাহলে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যদি হয়, এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও বি প্লাস কোণ সিও ডি সমান কি 2 AE বি কোণ, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাকে আগে চিত্রটা আঁকে নিতে হবে। কি বলছে? কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন আমার চতুর্ভুজটা নর্মালি চতুর্ভুজ দেখতে কেমন? চারকোনা। তাহলে আমি দেখি এ পয়েন্ট নিলাম, তারপর হচ্ছে মনে করো এইখানে একটা পয়েন্ট নিলাম। মনে করো আমি আমার ইচ্ছা মতো একটা চতুর্ভুজ আঁকলাম। আঁকার সময় একটু দেখতে হবে যে তোমার কেন্দ্রস্থ কোণ আছে, তো এটা ওইভাবে আমাকে আঁকতে হবে যাতে এটা টাচ না করে, ঠিক আছে? দেখো তাহলে হইল। হওয়ার পরে এখন আমাকে কি বলছে? এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। তাহলে এটা যদি এ বি হয়, ঠিক আছে, এটা যদি সি, এটা যদি ডি হয়, তাহলে এবিসিডি একটা বৃত্ত। বৃত্তের এই 3-4টা পয়েন্ট হচ্ছে যোগ করে আমার কি হয়েছে? একটা চতুর্ভুজ হয়েছে। চতুর্ভুজে আমার কি হয়েছে? কর্ণ মিলাইতে হবে এখন আমাকে, বুঝতে পারছো? কর্ণ মানে হচ্ছে তোমার, দেখো এসি কর্ণ এটা কেন্দ্র দিয়ে গেছে, এসি কর্ণটা কেন্দ্র দিয়ে গেছে। আরেকটা কর্ণ হচ্ছে আমার বিডি কর্ণ, এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই, বিডি কর্ণ পাইছি। এখন কেন্দ্রটা বাকি আছে না? কেন্দ্রটা আমি তাহলে কি করব? অঙ্কনে যোগ করে দিব, ঠিক আছে? কোনটা কোনটা যোগ করব? এই ও ডি বিডি, এটা মনে করো ও, আর এটা ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে আমার কি কি পাইলাম? দেখো চিত্রটা কি পাইলাম? এবিসিডি একটা বৃত্ত, বৃত্তের এই এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ করছি আমি, এবং এর কর্ণ হচ্ছে এসি আর বিডি। এসি কর্ণটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে বিডি যোগ করছি আমি। যোগ করার পরে বিডি হচ্ছে ই বিন্দুতে ছেদ করে, মানে এসি বাহুর কি হয়? এসি কর্ণের ই বিন্দুতে ছেদ করে। আর কেন্দ্র কি? ও। আমার এটা এক্সট্রা ছিল, আমি এটা কি করছি? প্রমাণের সুবিধার্থে যোগ করে দিছি। এখন আমাকে লিখতে হবে যে আসলে আমাকে প্রমাণ করতে হবে কি। তাহলে প্রমাণ করতে হবে কি, আমি অঙ্কনটা উপরে লিখে নিব, ঠিক আছে? অঙ্কনের বিবরণ লিখে নেওয়ার পরে প্রমাণটা লিখে নিব যে প্রমাণ কি করতে হবে। বলছে কি, বলে দিছে অলরেডি, কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান 2 AE বি। ডি লিখছে, বি এটা প্রশ্ন অলরেডি বলে দিছে। এখন দেখো তো কোনটা কোনটা বলছে? এ ও বি প্লাস কোণ সি ও ডি, সরি সি ও ডি, এ এ বি, এ ও বি, সি ও ডি, এই দুইটা কোণ। অপোজিট যে কোণটা সেটা কি বলতো? 2 AEB, 2 AEB, AEB, এই যে এইটা, এটার দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? দেখি একটু জটিল মনে হইতেছে, তারপরে দেখি আমরা প্রমাণ করতে পারি কিনা, ঠিক আছে? এখন দেখো তো 1 নাম্বার ধাপ, সেটা হচ্ছে কোণ AED এই ত্রিভুজে, কোনটা? কোণ AED এই ত্রিভুজে কি আছে বলতো? মনে আছে আমরা হচ্ছে কি করছিলাম? ত্রিভুজ AED, এই ত্রিভুজে বহিস্থ কোণ কোনটা বলতো? বহিস্থ কোণ হচ্ছে আমার কোণ, এটা যদি ত্রিভুজ হয় বহিস্থ কোণ কি? AEB, তাই না? এটা হচ্ছে আমার বহিস্থ কোণ কি? বহিস্থ কোণ AEB, বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সমান কি পাইছিলাম? ভিতরের অপোজিট অন্তঃস্থ যে দুইটা কোণ আছে এই দুইটার সমান, তাই না? তাহলে কি হবে বলতো? কোণ কোণ কি আসে?
এ ডি ই প্লাস কোণ আসে হচ্ছে ই এ ডি। এই কোণের সমান হবে কি আমার এইটা আর এইটা, এডিই এডিই ইএডি ইএডি মিলছে। অতএব আমরা কি লিখতে পারি বলতো? কোণ এ ই বি সমান কি হবে বলতো? এইটা কি একটা জিনিস দেখো, আমার যদি এটা কোণ হয় বা ত্রিভুজ হয় বা যেটাই হোক, এটার যদি একটা রশ্মি থাকে, মনে করি এটা একটা রশ্মি বা এর বাইরে একটা বিন্দু আছে, যদি এটা এ হয়, এটা সি হয়, এটা বি হয়, এখানে বললাম যে একটা বিন্দু ডি আছে, এখানে একটা ই আছে, ঠিক আছে? এখানে আমি বলতো মাঝখানে যেটা আমার থাকবে সেটাই হচ্ছে কোণ। আশেপাশে যাই থাকুক, আমি বি এ সি এটা একটা কোণ লিখতে পারি, বি এ বি এ সি। আবার মাঝখানে এই কোণটা ঠিক রেখে আমি কিন্তু এই নামটা ডি এ সিও লিখতে পারি, ডি এ সিও লিখতে পারি। এইটার এটা কিন্তু সেম কোণ হয়, বুঝতে পারছো জিনিসটা? যদি বাইরের কোনো বিন্দু থেকেও আমি কোণটা নেই, কোণ যেটা মাঝখানে থাকবে ওইটা যদি ঠিক থাকে তাহলে ওইটা আমার কি হবে? সেমই হবে, ঠিক আছে? তো এখানে আমরা প্রমাণের সুবিধার্থে কি করব, এই জিনিসটা কাজে লাগাবো। তাহলে এ ই বি, তাহলে আমার কি এ ডিই এ ডিই এটা আমার নাই। এখন দেখো ই এ ডি এটাকে আমরা সি এ ডি লিখতে পারি না? এটাকে আমরা কি করতে পারি? সি এ ডি, যেহেতু আমার এই পয়েন্টটা কি আমার প্রমাণের মধ্যে আছে, তাহলে এইটা টু এ ডি ই প্লাস কোণ, ওইখানে কোণ দিনই সি এ ডি লিখতে পারি, ঠিক আছে? মনে করো এটা আমার 1 নম্বর গেল। 2 নম্বর ধাপে আমি কি করব দেখো, 2 নম্বর ধাপে সিডি চাপের উপর, এখন এই চাপের উপরে, ঠিক আছে? সিডি চাপের উপরে আমি কি করব 2 নম্বর ধাপে, দেখো সেটা হচ্ছে সেম ভাবে সিডি চাপের উপরে সিওডি, এটা কি একটা কেন্দ্রস্থ কোণ, ওডি একটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? যদি সিওডি একটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বলো তো এইটা কি এই চাপের উপরে কি বৃত্তস্থ কোণ, তাই না? এই কোণটা, তাহলে আমার ওই আগের যে আমরা উপপাদ্যগুলো করছি সেটা অনুযায়ী কি সিডি চাপের ওপর কি পাইছি আমি, দেখো কোণ সিওডি এটা কি একটা কেন্দ্রস্থ কোণ, তাহলে আমরা কি পাইছিলাম বলো তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ পাইছি আমি, এখন বৃত্তস্থ কোণ কি সিএডি সিএডি পাইছি, বলতো এটা আমরা পাই। এখন যদি আমরা এই 1 আর 2 যোগ করে ফেলি তাহলে কত হয় দেখি, দেখো কি পাচ্ছি, এ ই বি, তাই না? এ ই বি, বুঝতে পারছি? প্লাস কি হয়, কোণ এ যোগ করলে আমরা কি পাই, কোণ এ ই এ ও বি প্লাস কোণ সিওডি সমান কি হয় আমাদের বলো তো? 2 কোণ এ ডিবি, 2 কোণ এ ডিবি এ ডিবি পাইছি। কিভাবে বলো তো? এটা আমার এই চাপের উপরে এ বি চাপের উপরে কোণ এ ও বি সমান আমি কি পাই, একইভাবে কি পাই বলো তো? এইটা এ ও বি এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা এই চাপের উপরে বৃত্তস্থ কোণ কি এ ডি বি, তাই না? এটা কি দ্বিগুণ পাই। সেম ভাবে আমার কি হয় বলো তো?
এখানে এটা যোগ করে না, এটা হচ্ছে আবার আমরা পাই, ঠিক আছে, এইটার মতো করে, 2-এর মতো করে পাই আর কি। তাহলে এখানে যদি আমি কি করি, সিওডি, এটার মানে কি ছিল আমার, 2CAD, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, এটা সমান আমার কি হয়, 2ADB প্লাস, এই যে এটা যদি এখন আমরা কমন নিই কি হয়, ADB প্লাস কোণ CAD সমান কি হয় বলো তো? এই জিনিসটা বুঝতে পারছো? এখানে সিডি চাপের উপরে যখন আমরা কি একটা কেন্দ্রস্থ কোণ COD সমান 2CAD মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ পাইছি, অনুরূপভাবে এখানে আমরা কিন্তু সেম পাইছি AB চাপের উপরে AOB সমান কি 2AOADB। বুঝতে পারছি? তখন আমি দুইটা যখন যোগ করে দিছি, দুইটা কেন্দ্রস্থ কোণ, আমার কি কি লাগবে, আমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যেটা AOB আর COD এই দুইটা, তাই না? তাহলে এই দুইটা যদি যোগ করে দিই তখন কি পাচ্ছি আমরা বলো তো? পাচ্ছি হচ্ছে কি, কমন নিলাম, এখন এটা সমান কি আসে বলতো, ADB আর একটা হচ্ছে কি CAD, ADB। দেখো এখানে আমরা কি পাইছিলাম, ADE বা B যে কোনো একটা আমি লিখতে পারি, এই যে ADE এটাই তো এখানে গেছে, তাই না? B একটা কি CAD সমান কি পাইছি আমি, কোণ AEB। এটাই কি আমার উত্তরে চাইছে না, যে কোণ AOB প্লাস কোণ COD সমান কি কি হবে, এখানে একটা 2 হবে, এই 2টা 2 কোণ AEB। মিলছে? বুঝতে পারছি জিনিসটা? একটু ট্রিকি ওয়েতে করছে। কিভাবে, এখানে হচ্ছে আমার AEB যেহেতু লাগবে, এটার মানটা আগে বের করে নিচ্ছি, দেন হচ্ছে চাপের অংশটা বের করে নিচ্ছি, যে অংশটুকু আমার লাগবে। বুঝতে পারছি? এটা একটু জটিল ছিল, তোমরা কিন্তু এটা আবার করে দেখতে পারো এবং কি করবা, এইটা প্র্যাকটিস করবা। আচ্ছা, এইটা হচ্ছে আমার কি, আমাদের বৃত্তের সেকেন্ড পার্টটা শেষ, ঠিক আছে? এবং এখানে আমরা কি ত্রিভুজ সংক্রান্ত যা যা আছে বৃত্তের ভিতরে সেগুলো কিন্তু আমরা কি বুঝতে পেরেছি এবং সেগুলো আমরা সলভ করেছি, এবং এই কয়েকটা অঙ্ক থেকেই কিন্তু তোমাদের সবগুলো সিকিউ চলে আসে, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে। এবং অধ্যায়ে আরও কিছু কয়েকটা অঙ্ক আছে, অধ্যায়ে বলছি অনুশীলনীতে, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো এবং এগুলো কিন্তু সেম এই জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি করেছি, ঠিক আছে? তো পরবর্তী পার্ট তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, বৃত্তের তৃতীয় পার্ট অথবা শেষ পার্ট। ধন্যবাদ সবাইকে।